একসময় রাজ্যসেরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হিসেবে পরিচিত ছিল আলিপুরদুয়ার জেলার শিলবাড়িহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। কায়াকল্প প্রকল্পে টানা ৩ বার রাজ্য সেরা পুরস্কার পাওয়ার পাশাপাশি কেন্দ্রীয় স্তরেও স্বীকৃতি অর্জন করেছিল এই হাসপাতাল। উন্নত লেবার রুম, প্রায় ২০টি বেড, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, এমনকি রোগীদের জন্য মিউজিক প্লেয়ারের মতো পরিষেবাও এখানে ছিল। নিয়ম অনুযায়ী এই স্বাস্থ্যকেন্দ্রে ২৪ ঘন্টা চিকিৎসক পরিষেবা থাকার কথা, কিন্তু অভিযোগ উঠেছে বর্তমানে বহির্বিভাগের সময় ছাড়া অন্য সময় চিকিৎসক মিলছে না। ফলে রাত কিংবা জরুরি সময় আসা রোগীদের প্রাথমিক চিকিৎসা না দিয়েই অন্য হাসপাতালে রেফার করা হচ্ছে। আগের মতো তো এখন কিছুই নেই। এখন যেমন এই রুমটা আগে পেশেন্ট দিয়ে ভর্তি ছিল, এখন তো সেরকম পরিষেবা আর আগের মতো নেই। যেমন আগে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এখন নোংরা আবর্জনা চারপাশে দেখা যায়। ডাক্তারবাবু আসলে যদি রাতে আসি পাওয়া যায় না, ডাক্তার থাকে না। তাহলে এখন আমরা চাই যে আগের মতো হয়ে উঠুক। এ বিষয়ে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের বিএমওইচ ভাস্কর সেন জানান, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক রয়েছেন এবং তার থাকার ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। তাকে রাতে অবস্থান করার নির্দেশও দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কেন তিনি থাকছেন না সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেই তিনি জানান। উল্লেখযোগ্যভাবে এই স্বাস্থ্যকেন্দ্রে প্রায় ১৫ বছর ধরে দিন রাত নিরবিচ্ছিন্ন পরিষেবা দিয়েছিলেন চিকিৎসক ঋত্বিক দাস। তার কর্মকালেই শিলবাড়িহাট স্বাস্থ্যকেন্দ্র বারবার উন্নত পরিষেবার জন্য সংবাদের শিরোনামে উঠে এসেছে। সেই তুলনায় বর্তমানে কেন একজন চিকিৎসকও ২৪ ঘন্টা পরিষেবা দিতে পারছেন না, সেই প্রশ্নই তুলেছেন রোগীর পরিবার পরিজন ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, রাজ্য সেরা পুরস্কারপ্রাপ্ত এই স্বাস্থ্যকেন্দ্রের এমন অবস্থা দেখে তারা হতবাক। একসময় তারা গর্ব করতেন যে এখানের পরিষেবা নার্সিংহোমকেও হার মানায়। আমাদের দুঃখ ক্ষোভ যেটাই বলুন, যে এখানে কোনো ডাক্তার থাকে না রাত্রিবেলায়, দিনের বেলায় থাকে সে 2টা অবধি থাকে। তা প্রশাসনের একটু নজর দেওয়া উচিত যে যেন একটা ডাক্তার এখানে থাকে, যে 24 ঘন্টা আমরা যেন পরিষেবা পাই। যে অনেক পেশেন্ট আসে, শিশুরা আসে, তারা এসে এখান থেকে রেফার হয়ে যায়। তো এমার্জেন্সি কোনো পেশেন্ট যদি চলে আসে এখানে, তাহলে তো তার মৃত্যু ছাড়া কোনো কথাই নেই। আর রাত্রিবেলায় সিঙ্গেল একজন নার্স আমি দেখেছি যে এখানে এসে ডিউটি করে। আজকের ডেটে যদি কেউ আসতে পারে, এসে দেখুক যে এখানে এসে যদি কোনো বাইরের থেকে কোনো পেশেন্ট আসে, এখানে গন্ডগোল হয়, হসপিটালে বেশিরভাগই গন্ডগোল হয়ে থাকে পরিষেবা পায় না দেখে। তা সেই একটা নার্স কী করবে? কোনো মেল স্টাফ নেই রাত্রে তার সাথে সাপোর্ট দেওয়ার মতন। আর আমাদের সবচেয়ে দরকার, আমাদের প্রশাসনের কাছে আবেদন যে 24 ঘন্টায় একজন ডাক্তার থাকুক। তারা কিভাবে করবে প্রোভাইড, সেটা ওনাদের উপরে। আগে কি এরকম পরিষেবা ছিল? না, আগে এরকম পরিষেবা ছিল না। এখানে আগের যে ডাক্তার ছিলেন, সে নাম নিয়েই বলছি, ডক্টর ঋত্বিক দাস, তিনি এখানে 24 আওয়ার্সই থাকতেন, আর স্টাফও থাকতো, আর পরিষেবা এর থেকেও বেটার ছিল। আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের পূর্ব কাঁঠালবাড়ির শালকুমার ১ ও ২ গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি ফালাকাটা ব্লকের কালীপুর, সিসাগোড়া এবং কোচবিহারের পুটিমারি ও পাতলাখাওয়া এলাকার বিস্তীর্ণ জনগোষ্ঠী প্রাথমিক চিকিৎসার জন্য এই শিলবাড়িহাট স্বাস্থ্যকেন্দ্রের উপর বিশেষভাবে নির্ভরশীল। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।